আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা দেখেই বুঝতে পারতেছেন। এখন যেহেতু টমেটোর কাল, টমেটো ভীষণ সস্তা যাচ্ছে। তো আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে টমেটোর সস বানাইতে, বাট আমি বানাই না। কারণ আমাদের এই সাইডটাতে গ্যাস থাকে না, অনেক ঝামেলা। আমরা ভাত রান্না করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেটা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে কীভাবে আমরা ইটা দিয়ে রান্না করি। তো আজকে ছেলের জন্য তো সসটা বানাইতে চলে আসলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে সসটা বানাই। তো আমি টমেটোটা সিদ্ধ দিয়ে দিছি। এখানে দিয়ে দিছি কয়েকটা রসুন কুচি, রসুনের গোটা রসুনই দিয়ে দিছি। এটা যেহেতু বেলে শিখে নেব। আর দিয়ে দিছি আপনার শুকনা মরিচ। এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এটা দিলে টমেটোটা তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে বা সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব। তো গাইস দেখেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, বাট এটাকে আমি এখন ব্লেন্ডার করে নেব। গরম আছে এখনো, আর একটু ঠান্ডা হলে আমি করব। তো গাইস টমেটো সসটা আমি বানাইতেছি। তো এখন এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন লবণ আমার আগেই দেওয়া ছিল, তারপর অল্প একটু লবণ লাগবে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিতেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আমার 1.5 কেজির একটু বেশি টমেটো ছিল। আর একটু সয়া সস বা ভিনিগার আমি এটা আসলে বলতে ভুলে গেছি। এটাকে ভিনিগার বলা হয়। তো এটা 2 চামচ দিয়ে দেব। এটা শুধুই সসটা ভালো থাকার জন্য জাস্ট। দুই চামচ কর্নফ্লাওয়ার, দেখেন আমার চামচটা খুবই ছোট, এটা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, না হয় কি হয় আপনি যখন টমেটোর সসটা বানাবেন, সসটা দেখবেন একবারে কেমন, মানে যখন বানাবেন তখন ঠিক দেখবেন একটু ঘন হয়েছে, পরে দেখবেন কেমন একটা সারা সারা ভাব হয়ে যায়। বাট আপনি যদি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেন একবারে দোকানের যে সসটা, ওই সসটার মতন মনে করবেন দেখা যাবে আপনার সসটা ওরকমই সুন্দর হবে। তো এই জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই দেয় না, আসলে যারা দেয় না তাদের ওই টমেটো সসটা দেখবেন ঠিকই সারা সারা দেখা যায়, ওটা কিন্তু ভালো দেখা যায় না। যদিও কালার সুন্দর আসুক আর যাই কিছু হোক না কেন, ওটা কিন্তু সারা সারাই থাকে, ওটা কিন্তু ভালো থাকে না। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার আর একটু লবণ লাগলো, আমি লবণটা দিয়ে দিলাম। তো দেখতেই পারতেছেন সসটা আমার অলরেডি হয়ে গেছে, এটা নামাইলে ঠিক হয়ে যাবে। আমি এটাকে আর রান্না করতেছি না, হয়ে গেছে সসটা আমার।
আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম সেটা হলো চিকেন বল। সো এখানে আমি চিকেন বেস্টটা টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটু ব্লেন্ডারের জারে কিমা করে নেব। দিলাম একটু বাটার, দেবো কিছু রসুন কুচি, আমি একটু ভেজে নেব লাল করে। তো গাইস এখানে আমি রসুনটা ব্রাউন কালার ভেজে বাটার সহ দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে রাখছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো গাইস এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা, তো দিয়ে দেবো এখানে সয়া সস, দিয়ে দেব একটু ফিশ সস, দিয়ে দেবো একটু তেঁতুলের সস, দিয়ে দেবো একটু চিলি সস। তুমি এরকম বারবার আমার কর। দিয়ে দেবো গুঁড়া মরিচ আর দিব কর্নফ্লাওয়ার। আগে আমি এটা একটু চটকায় নেই। তো গাইস এখন আমি দিব একটু কর্নফ্লাওয়ার এটার মাঝে। একটু দূর থেকে করো তোমার। এখন এটা দিয়ে আমি কিভাবে দেখেন চিকেন বলগুলো বানাইতেছি। ব্রেড গাম নিয়ে নিছি, ব্রেড গাম দিয়ে কোট করে নিতেছি এভাবে। ঠিক এভাবে ব্রেড গাম দিয়ে আমি এটাকে কোট করে নিতেছি। দেখেন তো এটা কিন্তু আমি বলটা বানাই ফেলছি। তো দেখাও, এখানে দেখো, দেখেন আমি অফ ক্যামেরায় কয়েকটা চিকেন বল ভেজেও নিয়েছি। এটাকে আমি এইভাবে মচমচা করে ভেজে নিলাম। দেখেন তো এইভাবে আমি বাকি চিকেন বলগুলো বানিয়ে নিতেছি। তো গাইস দেখেন আমার টমেটো সসটা কত সুন্দর হয়েছে, কালারটা কি ভীষণ মানে অনেক লাল টুকটুকে একটা কালার হয়েছে, খুব ভালো লাগতেছে। তো এটা কমপ্লিট। আর দেখেন আমার সসটা আপনাদের একটু দেখাই দিই। দেখেন এটা কিন্তু কখনো মানে সারা সারা হয়নি। দেখেন এটা জাস্ট দোকানের সস যেরকম, আমার সসটাও কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা আমার একটা চার ইসের ভিতর ঢেলে নিলাম, কারণ এটা ঢালার মতো ওইরকম আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এটাতে ঢেলে এখন আমি এটাকে বোতলে ভরে নেব। স্ক্রিনটা বড় করে দেখো। তো গাইস দেখেন আমি এইভাবে বোতলের ভিতরে ভরে নিতেছি টমেটোর বোতল। এই বোতলগুলো আমার কাছে ছিল, তো আমি এই বোতলে ভরে নিতেছি সসটা। টমেটোর সস বানাইতে কিন্তু একদমই ইজি, এরকম কোনো কষ্টের জিনিস না এটা। স্কিপ করো। তো গাইস চিকেন বলগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদের সসটা ঢেলে দেখাইতেছি, যে সসটা আমি বানাইছি। দেখেন এটাও আমার বাসায় একটা সস, কেনা সস ছিল, এটাও আমি ঢেলে দিচ্ছি। দেখেন দেখতেই পারলেন। সো এবার আমি যে সসটা বানাইছি সেটাও আপনাদের ঢেলে দিতেছি। দেখেন দেখেন মানে দুইটা সসেই দেখেন এটা আমি বানাইছি, এটা কেনা সস। আমার আসলে আমি 1.5 কেজির একটু উপরে নিয়েছিলাম, তো আমার এরকম দুইটা সস হয়েছে, দুইটা বোতল হয়েছে এরকম। এই বোতলগুলো আমার ঘরে থাকে, আমার বাসায় অনেক সস খাওয়া হয়, তো আমি কিনে আনি। তো
তো এখন ভাবলাম যেহেতু শীতকাল, টমেটো অনেক সস্তা, তা আমি সস বানাই, যে বানিয়ে নিলাম। আর কন্টেন্টগুলো রেখে দিছি সস রাখার জন্য। তো আমার ছেলে খেয়ে বলবে কোন সসটা ভালো। খাও, খেয়ে বলো ভালো লাগে। আমারটার ভিতরে কিন্তু কোনো রং দিয়ে নেই দেখেন, কিন্তু কোম্পানিটার ভিতরে কিন্তু অনেক রং দেয়। এই যে দেখেন এরকম রং দিছে ওরা, আর আমি কিন্তু কোনো রং দিয়ে নেই, পিওর বানাইছি। ভালো করে খাও। আর বড়াটার ভিতরে দেখেন, চিকেন বলটার ভিতরে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে দেখেন, নাগেটের মতো আর কি এটা ভিতরে হয়েছে। খাও, কেমন হয়েছে সসটা? মজা হয়েছে। খাও। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা আমাকে একটা লাইক, আর যারা আমাকে এখনও ফলো দেন নাই তারা আমাকে অবশ্যই একটা ফলো দিবেন। আর যদি কিছু আপনাদের বলার থাকে সেটাই কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাইবেন। আর আমি নতুন পেজ খুলেছি, আমার পেজটা পাশে সবাই থাকবেন। আর ইউটিউব চ্যানেলে যারা আমার ফ্রেন্ড আছেন তারা আমাকে সাবস্ক্রাইব দিবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করবেন, যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনারাও বাসায় এভাবে করে খেতে পারেন, সস বা যে কোনোর সাথে। শুধু যে চিকেন দিয়ে খেতে হবে এমন না, আমি চিকেন বল করে দেখাইলাম এটা এখন। আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।